আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 1 পাউন্ডের মধ্যে একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা ছিল একটু ইউনিক টাইপের ডেকোরেশন। এই ধরনের ডেকোরেশন এর আগে আমি আসলে কখনো দেখিও নি আর করিও নি। তো একদম সিম্পল ছিল, কিন্তু সিম্পলের ভিতর কেকটা একটু অন্যরকম ছিল। তো কেকটা দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন আর কি ডেকোরেশনটা কীরকম ছিল। তো এখানে আমি চকলেট দিয়ে দিচ্ছি, আর এটা চকলেট ওভারলোডেড কেকের মতোই ছিল আর কি। ওই ধরনের একটু চকলেট দেয়া ছিল বেশি, যে চকলেট গানাশ দেয়া থাকবে ভিতরে, এই টাইপের আর কি। এই তো। আর কেকটা আমি প্রথমেই 3টে স্লাইস করে নিয়েছি। 3টে স্লাইস করে তারপরে আমি ক্রিমটা দিয়ে, যেহেতু একটু বেশি পরিমাণে চকলেট অ্যাড করতে বলেছে, তো যার কারণে একটু 3টে স্লাইস করে, যাতে চকলেটটা আর কি মানে মুখে খেলেই বুঝতে পারে যে চকলেটি একটা ভাইবস আসে আর কি। তো এই তো চকলেট গার্নাশটা দিয়ে তারপরে আমি একটু আবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে তারপরে আমি আবার লেয়ার দিয়ে দিচ্ছি, এরকম করে আর কি 3টে লেয়ার করব। আর আমি কিন্তু সচরাচর কেকে 3টে লেয়ার করি না। আর এই কেকটা একটু হাইট ছিল, তো 1 পাউন্ডের ভিতরে যেহেতু করতে বলেছে, আবার একটু সাইজও যাতে বড় হয় আর কি, আপুর ডিমান্ড এরকম ছিল। তো এই কারণে কিন্তু সাইজটা আমি ঠিক রেখে, তো যার কারণে 3টে লেয়ার করে আর কি কেকটা একটু হাইট করেছি। আর আমার কেক এমনিতেই হাইট খুব বেশি হয়, মানে মোল্ড একদম ভরেই যায়। যতই মানে কেক যেভাবেই বেক করি না কেন, মোল্ড একদম ভরপুর থাকে। তো যাই হোক, আর ডিমের পরিমাণ যদি একদম ছোট থাকে তাহলে দেখা যায় একটু কম হয়, মানে কম বলতে কি একটু মানে একদম মোল্ড ভরে না তখন। কিন্তু ডিমের পরিমাণ যখন একটু বড় হয় তখন মোল্ড একদম ভরা ভরা থাকে। তো যেহেতু কেকটা একটু হাইট ছিল আর আমাকে ডিজাইনটা সাইডে করতে হবে, তো এই কারণে আমি কেকটা একটু হাইট করে নিয়েছি 3টে লেয়ার করে আর ক্রিমটা দিয়ে। তাই তো। আর ক্রিমের পরিমাণ যতটুকু আর কি লাগে আপনাদের, সেই অনুযায়ী কিন্তু আমি দিয়েছি, যেহেতু খুব বেশি ক্রিমও ভালো লাগবে না, আবার একদম কেকে কিন্তু কম ক্রিমও ভালো লাগে না। তো অনেকের আসলে ডিমান্ড থাকে যে একটু বেশি পরিমাণ ক্রিম যাতে দেয়, আবার অনেকের ডিমান্ড থাকে যে খুব বেশি যেন ক্রিম ইউজ করা না হয়। তো এই অনুযায়ী আর কি কেকটা আপনাদের মানে আমাদের কাস্টমাইজ করে দিতে হয়। তো এই তো, তারপরে আমি চকলেট ক্রিম দিয়ে ফাইনাল যে ফিনিশিংটা সেটা দিয়ে নিয়েছি। আর কেকের ভিতরে দেখা যায় কি, যখন আমরা ক্রিমটা ইউজ করি তখন ওই ক্রিমটা কিন্তু কেকের ভিতরে আর কি চুষে নেয়। তাই তখন আর কি মনে হয় যে ক্রিম যদি একটু কম দিতে হলে কিন্তু কেকের ভিতরে যদি ওই লেয়ারে চুষে নেয় তাহলে কিন্তু ক্রিমটা মানে কম লাগে। তো এই জন্য মানে একটু পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপরে করতে হয়, যাতে কেকটাতে ক্রিমের পরিমাণ কম হয়ে না যায় পরবর্তীতে আর কি ফ্রিজে রাখার পরে। তো এই তো, তারপরে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর খুব বেশি ফিনিশিং দেওয়ারও দরকার নেই, যেহেতু এটা একদম চকলেটটা দিয়ে ভরপুর থাকবে, চকলেট দিয়ে একদম গানাশ দিয়ে ডেকোরেশনটা সম্পূর্ণ সাইড থেকে উপরে সম্পূর্ণ গানাশ দিয়ে আর কি হবে। আর গানাশটা একটু ভারী গানাশ হবে, একদম পাতলা ড্রিপিং যে গানাশটা দিই ওরকম না, একটু ভারী গানাশ হবে। তো এই তো, আমি 2:1 করে আমি গানাশটা করে নিয়েছি আর কি। যতটুকু চকলেট তার 3 ভাগের 1 ভাগ আমি হুইপ ক্রিম বা দুধ, আপনারা যেটা দিয়েই করেন না কেন সেটা সেইভাবে আর কি করে নিয়েছি। আর যদি সামান্য একটু বাটার যদি না থাকে, সামান্য একটু মানে ভেজিটেবল অয়েল দিয়ে তারপরে গানাশটা আপনারা কিন্তু একদম গ্লসি করে নিতে পারেন, মানে দেখতে একদম চকচক করবে। আর দেখতেই পেয়েছেন কতটা শাইন দিচ্ছে আমার মানে গানাশটা। তো আমি আর কি সবসময় আর কি আমার মনে হয় কি, যে ডার্ক চকলেট দিয়ে যতটা সুন্দর গানাশের লুক আসে, মিল্ক চকলেটে কিন্তু ওই গানাশের লুকটা কিন্তু আসে না। তো এই কারণে আমার কাছে সবসময় মানে যেহেতু আমি গানাশের দিয়ে কাজ করি, মানে এরকম করি, তো আমার কাছে এই মিল্ক চকলেটটাই ভালো লাগে আর কি করতে। তো এই যে দেখুন, মানে খুব গানাশটা দিয়ে খুব তাড়াতাড়ি যদি আমি ফিনিশিংটা না আনি তাহলে কিন্তু একটু দেখা যায় কি একটু সমস্যা হয়ে যায়। কারণ যেহেতু কেকটা ফ্রিজের ভিতরে ছিল, ডিপে ছিল, তো গানাশটা দেওয়ার পরেই কিন্তু একদম হার্ড হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমাকে ফিনিশিংটা দিয়ে নিতে হচ্ছে। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ফিনিশিংটা করে নিয়েছি। তারপরে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু সময় বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ মানে সেট করতে হবে আমাকে আবার।
তো এখানে আমি একটু মার্ক করে নিয়েছি যতটুকু সম্ভব। আমার যেরকম একটা ডিজাইন ছিল, এখানে একটা ঘড়ির মতো আর কি ছিল। তো আমি চকলেট দিয়ে প্রথমে আর কি 3টা কাটা করে নিয়েছিলাম চকলেট এবং কর্নফ্লাওয়ার মিক্স করে, যেহেতু ওই মুহূর্তে আমার কাছে মানে ফন্ডেন্ট ছিল না। আর ফন্ডেন্টের কাজ খুব বেশি একটা করি না, যার কারণে আমি ফন্ডেন্ট কিন্তু সবসময় অ্যাভেলেবেল ঘরে রাখি না। আর ওই একটু কাজের জন্য ফন্ডেন্টটা মানে আমাকে মেক করা ভালো লাগছিল না। তো এই কারণে আমি হোয়াইট চকলেট দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি এটা করে নিয়েছি, আর সাথে একটু সিএমসি পাউডার দিয়েছি যাতে হার্ড হয়ে যায়। তো এই তো কিন্তু মানে ফন্ডেন্টের কাজ তো আর কি চকলেট দিয়ে হয় না ওইভাবে। দেখা যাচ্ছিল যে একটু ভেঙে যাচ্ছিল, বেশি হার্ড হয়ে গিয়েছে। আবার সেটা মানে জোর করে লাগিয়ে দিচ্ছি জোড়া জোড়া দিয়ে। তো এরকম করে তারপরে আমি ঘড়ির কাটা 3টে কাটা ছিল সেটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, তো এরকমই ছিল ডিজাইনটা, শুধু এইটুকুই ছিল আর কি কষ্টের কাজ। তারপরে কিছু নন এডিবল বল ছিল যেগুলো দিয়ে, আর কিছু মানে সুগার বল, তারপরে সিলভার কালারের যে লিপটা থাকে সেটা আর কি। তো এগুলো দিয়ে আর কি কেকটা ডেকোরেশন করা ছিল, তেমন আর কিছু ছিল না। আর এখানে আমি সিলভার কালারেরই সবগুলো বল বসিয়ে নিচ্ছি, যেহেতু কেকটা ছিল একদম সিলভার কালারের উপরে। তো এই তো ছোটো বড়ো আর কি আমি মিক্স করে করে তারপরে আর কি করে নিচ্ছি, আর পিকচারটা দেখেই আমি করছি আর কি। তো ওখানে কেকটা হয়তো ছিল 1.5 পাউন্ডের ভিতরে, মানে কেকটা বেশ হাইট ছিল। আর এখানে আমার কেকটা কিন্তু খুব বেশি একটা, যেহেতু 1 পাউন্ডের ভিতরে করতে বলেছে আপু, আবার একটু অন্যরকম বড়ও করতে বলেছে, তো এই কারণে আসলে একটু অন্যরকম লাগছে। আর এখানে আরও কিছু ছিল, এখানে কিছু মানে নন এডিবল টাকা ছিল, তারপরে এডিবল টাকা এভাবে আর কি ওয়েফার পেপার দিয়ে হয়তো ছিল টাকাগুলো। তারপরে একটা কার্ড ছিল, মানে এরকম কিছু টপার ছিল। তো আপু ওইগুলো সবগুলো বাদ দিয়ে দিতে বলেছে, যেহেতু ওগুলোর জন্য আলাদা চার্জ অ্যাড করতে হবে। এই কারণে আপু আর কি বলছে যে ওগুলোর দরকার নেই, শুধু আপনি এরকম করে দেন। তো এটার জন্য কিন্তু আপু খুব বেশি একটা চার্জ দেয়নি, মানে কেকের যেটা পাউন্ড তার থেকে 100 টাকা আর কি আপু বেশি দিয়েছে আর কি। আর এরকমই আর কি। তো যাই হোক, আসলে মাঝে মাঝে দেখা যায় কি যে রেগুলার কাস্টমারের কাছ থেকে একটু যদি মানে কম হলেও আর কি রাখা লাগে, তাদের আবদার মানে ফেলতে পারি না। তা আসলে অন্য জায়গায় হলে এই কেকটা আমি হয়তো পাউন্ডের থেকে কম হলেও আমি 200 টাকা বেশি রাখতাম, যেহেতু চকলেট পুরোটা দিয়ে কাভার করা। তো আপুর কাছ থেকে আর কি ওইভাবে নিতে পারিনি। আর এই নন এডিবল বলগুলোর তো প্রাইস জানেনই আপনারা। এই তো এই গোল্ডেন পেপারগুলো, এই সিলভারের যে পেপারগুলো বসাতেই একটু ঝামেলা হচ্ছিল আর কি। তো তারপরে যে নামটা লিখতে বলেছে সেটা লিখে নিয়েছি। আর পরে আমি যে সুগার বলগুলো অ্যাড করেছি সেটা কিন্তু ক্রিম একটু একটু দিয়ে তারপরে উপরে সুগার বলগুলো দিয়ে দিয়েছি, কারণ চকলেটটা হার্ড হয়ে গিয়েছিল। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর কেকটা এই যে কতটুকু হয়েছে দেখতেই পেয়েছেন, 1 পাউন্ডের কেক। আল্লাহ হাফেজ।